হ্যালো বন্ধুরা, খামারি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অবশ্যই ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আসলে কী বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। একটা খামারে বাচ্চা উঠানোর পূর্বে যে প্রয়োজনীয় কাজগুলো সেটি নিয়ে আসলে মূলত আপনাদের সাথে ভিডিওতে কথা বলবো। তো আসলে আমি আমার খামারে মূলত বাচ্চা উঠানোর পূর্বে যে কাজগুলো করে থাকি সেটি ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা দেখেন, আমার মেঝেটি যেহেতু মাটির, সেহেতু প্রথমে এটি আমি মাটি দ্বারা লেপন করে নিয়েছি। আপনাদের মেঝে যদি পাকা অথবা পাকার হয় তাহলে লেপার দরকার নাই। যদি কাঁচা হয় সেক্ষেত্রে আপনারা এটি মাটি দ্বারা লেপন করে নেবেন। এরপর দেখেন আমি মেঝেতে এটি শুকানোর পর মেঝেতে চুন প্রয়োগ করেছি, চুন দ্বারাও এটি লেপে নিয়েছি। তো আপনাদের মেঝে যদি পাকা হয়ে থাকে আপনারা অবশ্যই চুন দিয়ে নেবেন মেঝেতে। এরপরও দেখেন আমার শেডটি কিন্তু যে নেটের চতুর্ধার পরিষ্কার করেছি, যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো আমি পরিষ্কার করেছি। আপনারা আপনাদের শেডের ভিতরে যদি কোনো ময়লা থেকে থাকে সেটি পরিষ্কার করে নেবেন। এছাড়াও দেখেন আপনাদের শেডের ভিতরে কিংবা বাহিরে আপনারা অবশ্যই জীবাণুনাশক স্প্রে করে নেবেন। বাজারে বিভিন্ন রকমের জীবাণুনাশক পাওয়া যায়, তা আমি মূলত TS4 ইউজ করি, অথবা আপনারা পটাশ পানি ইউজ করতে পারেন। সেই পটাশ পানি আপনার শেডের চতুর্দিকে স্প্রে করবেন এবং খামারের ভিতরেও স্প্রে করবেন। এছাড়াও বন্ধুরা দেখেন, বাচ্চা প্রথমে যে ব্রুডিং করার সময় যে পানির পট ইউজ করা হয়, এই পটটি আপনি মূলত 1 মাস পর্যন্ত ইউজ করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনার পটটি অবশ্যই জীবাণুমুক্তকরণ করে নেবেন, সেহেতু আপনি পটাশ পানিতে এটি ভালোভাবে ধুয়ে নেবেন। আর যেহেতু ব্রুডিংয়ের সময় আপনার খাবার পাত্রের দরকার হয় না, যখন আপনার খাবার পাত্রের প্রয়োজন হবে তখন সেটিও অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন। এছাড়াও বন্ধুরা আপনাদের খামারে যদি ইঁদুরের উপদ্রব থেকে থাকে সেক্ষেত্রে বাচ্চা ওঠানোর পূর্বেই এটি নিধন করে নেবেন। তো আপনারা যদি মুরগি ওঠানোর পূর্বে এই কাজগুলো করে নিতে পারেন, আশা করি আপনাদের মুরগি অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খামারি বাংলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন।